আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী। 24শে আগস্ট রোজ সোমবার সারা বাংলাদেশের 63 জেলায় আসছে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বর্ষবৃষ্টি। দুপুর 1টার পর থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন সারা বাংলাদেশের 63 জেলায় 5 থেকে 6 ঘন্টা নিম্নচাপ এবং বর্ষবৃষ্টি থাকতে পারে। সেই সাথে আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছেন এই মাস গোটাটাই নিম্নচাপ, বর্ষবৃষ্টি থাকতে পারে। একই সাথে আরো জানিয়েছেন উত্তরাঞ্চলে গরমের তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর আরো জানিয়েছেন বঙ্গোপসাগর থেকে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশের কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত এবং সম্মুখীন হতে পারে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেশের 8 বিভাগের 64 জেলায় ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বর্ষবৃষ্টি এবং দামখাওয়া দেখা দিতে পারে আগামীকাল দুপুর 1টার পর থেকে। এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছেন সারা বাংলাদেশের 63 জেলায় আগামীকাল থেকে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বর্ষবৃষ্টি দেখা দিতে পারে এই মাস গোটাটাই। ভিডিওটি শুরু করার আগে আমরা দেখে আসি বঙ্গোপসাগরে কি অবস্থা। এই মুহূর্তে আমরা সরাসরি আছি বঙ্গোপসাগরে। আগামীকাল সোমবার দুপুর 1টার পর থেকে বিকাল 6টা এবং 7টা অবধি ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বর্ষবৃষ্টি এবং দামখাওয়া দেখা দিতে পারে বঙ্গোপসাগরে। সেই সাথে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন বঙ্গোপসাগর থেকে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে সারা বাংলাদেশের কয়েকটি জেলার উপর দিয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া এবং ঝোড়ো হাওয়ার কারণে বড় বড় গাছপালা এবং ঘরবাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে এখন আমরা সরাসরি চলে যাব বাংলাদেশের কয়েকটি নিচু অঞ্চলে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার, চাকুরিয়া, থামচি সহ বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, ফুলছড়ি, খাগড়াছড়ি এই কয়েকটি জেলাতে আগামীকাল দুপুর 1টার পর থেকে কিন্তু সন্ধ্যা 6টা অবধি ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বর্ষবৃষ্টি দেখা দিতে পারে। সেই সাথে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছেন কখনো কখনো ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টির আশঙ্কা দেখা দিতে পারে, আবার কখনো ঝোড়ো হাওয়া এবং ভারী বর্ষণ দেখা দিতে পারে। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি ফেনী, নোয়াখালী, ভোলা, বরিশাল, পটুয়াখালী সহ বরগুনা, কুয়াকাটা, হাতিয়া এই কয়েকটি জেলাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুর 1টার পর থেকে কিন্তু টানা 6 থেকে 7 ঘন্টা নিম্নচাপ, বর্ষবৃষ্টি এবং দামখাওয়া দেখা দিতে পারে। শেষে এখন আমরা সরাসরি চলে যাব উত্তরাঞ্চলে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলে কয়েকটি জেলা যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, কালীগঞ্জ, মোংলা, হোমনা, বরিশাল, মাদারীপুর, চাঁদপুর, ঝিনাইদহ সহ চুয়াডাঙ্গা, ফরিদপুর এই কয়েকটি জেলাতে আগামীকাল দুপুর 1টার পর থেকে সন্ধ্যা 6টা অবধি ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বর্ষবৃষ্টি এবং দামখাওয়া দেখা দিতে পারে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছেন এই কয়েকটি জেলাতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কখনো কখনো ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে, কখনো ভারী বর্ষণ দেখা দিতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী জেলার কয়েকটি জেলাতে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সহ নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ সহ টাঙ্গাইল, জামালপুর এই কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের গুড়ি গুড়ি বৃষ্টির আশঙ্কা দেখা দিতে পারে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন রাত্রি 10টার পর থেকে এই কয়েকটি জেলাতে রাত্রি 1টা পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী বর্ষণ দেখা দিতে পারে। সেই সাথে এখন আমরা সরাসরি চলে যাব পূর্বাঞ্চলে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পূর্বাঞ্চলে পঞ্চগড়, বোদা সহ বালিয়াডাঙ্গা, ঠাকুরগাঁ, দেবীগঞ্জ, নীলফামারীয়া, বীরগঞ্জ, পীরগঞ্জ, সৈয়দপুর, রংপুর, কালীগঞ্জ, লালমনিরহাট সহ কুড়িগ্রাম এই কয়েকটি জেলাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুর 1টার পর থেকে বিকাল 6টা অবধি কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির আশঙ্কা দেখা দিতে পারে। কখনো কখনো আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে, সেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট, কুড়িগ্রাম সহ চিংড়াপাড়ি এই 3টি জেলাতে আগামীকাল দুপুর 1টার পর থেকে সন্ধ্যা 6টা অবধি কিন্তু আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের 63 জেলায় কখনো কখনো ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি দেখা দিতে পারে, আবার কখনো কখনো ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে, আবার কখনো আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। চলুন এখন আমরা একটু সময়টা চেঞ্জ করে দিব। আগামীকাল বিকাল 3টার আপডেটে এই মুহূর্তে আমরা আছি। আগামীকাল বিকাল 3টার আপডেটে দক্ষিণাঞ্চলে কয়েকটি জেলাতে কিন্তু ভারী বর্ষণ হওয়ার এই মুহূর্তে সম্ভাবনা দেখা দিতে পারে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিকাল 3টার পর থেকে রাত্রি 10টা পর্যন্ত সুনামগঞ্জ, সিলেট সহ মৌলভীবাজার, হবিগঞ্জ এই 4টি জেলাতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন বিকাল 3টার পর থেকে রাত্রি 10টা পর্যন্ত এই 4টি জেলাতে ভারী বর্ষণ হবে টানা 5 থেকে 6 ঘন্টা ভারী বর্ষণ হওয়ার কারণে এই কয়েকটি জেলা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাহাড়ি ঢলের কারণে বড় বড় গাছপালা এবং ঘরবাড়ি ভেঙে এবং ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিকাল 3টার পর থেকে রাত্রি 10টা পর্যন্ত কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের উপর দিয়ে কয়েকটি জেলার উপর দিয়ে যাইতে পারে ঝোড়ো হাওয়া। চলুন এক নজরে দেখে আসি বাংলাদেশের কয়টি জেলার উপর দিয়ে এই ঝোড়ো হাওয়া যাইতে পারে। এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রাম, বরগুনা, ঢাকা সহ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ এই কয়েকটি জেলার উপর দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে এই কয়েকটি জেলার বড় বড় গাছপালা এবং ঘরবাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তবে এই ঝোড়ো হাওয়া ডাইরেক্ট চলে যাবে কলিকাতার কয়েকটি জেলার উপরে যায়
কয়েকটি জেলার উপরে এই ঝোড়ো হাওয়া যাওয়ার কারণে কয়েকটি জেলার উপরে যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হবে এবং কলিকাতার ধন্যবাদ যে জেলাটি আছে, ধন্যবাদ জেলাতে কিন্তু ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধন্যবাদ জেলার গাছপালা এবং ঘরবাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন এখন আমরা সরাসরি চলে যাব বাংলাদেশ আবহাওয়া দপ্তর এবং বঙ্গোপ স্যাটেলাইটের মাধ্যমে আগামীকাল কোথায় কত পার্সেন্ট পানি আছে চলুন এক নজরে দেখে আসি। এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশ স্যাটেলাইটের মাধ্যমে, কিন্তু সারা বাংলাদেশের কয়েকটি জেলাতে কিন্তু ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সন্ধ্যা 7টার পর থেকে রাত্রি 1টা পর্যন্ত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ, ঢাকা সহ চাঁদপুর, কুমিল্লা, বরগুনা, হাতিয়া সহ সাতক্ষীরা, যশোর এই কয়েকটি জেলাতে আগামীকাল কিন্তু ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কখনো আংশিক থেকে মেঘলা থাকতে পারে, কখনো মাঝারি থেকে গুড়ি গুড়ি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই কয়েকটি জেলাতে সন্ধ্যা 6টার পর থেকে রাত্রি 1টা পর্যন্ত ভারী বর্ষণ হবে। এই মুহূর্তে আমরা আরো দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের কয়েকটি জেলাতে কিন্তু একটু আকাশ পরিষ্কার হয়েছে। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি গরমের তাপমাত্রা কিন্তু 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গরমের তাপমাত্রা থাকতে পারে কয়েকটি জেলাতে। সেটা আমি বিস্তারিত আপডেটে আবার আপনাদেরকে সঙ্গে জানিয়ে দেব। এখন আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরের কি অবস্থা চলুন দেখে আসি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু কিছুটা আকাশ পরিষ্কার হয়েছে। তবে আগামীকাল 24-25 আগস্ট থেকে শুরু করে এই মাস গোটাটাই ঝোড়ো হাওয়া এবং গুড়ি গুড়ি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কখনো ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে, আবার কখনো আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে, আবার কখনো কখনো নিম্নচাপ থাকতে পারে টানা 5 থেকে 6 ঘন্টা। চলুন এখন আমরা সরাসরি চলে যাবো উত্তরাঞ্চলে। উত্তরাঞ্চলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কয়েকটি জেলায় কিন্তু আকাশ পরিষ্কার হয়েছে। তবে কিছু কিছু সময়ের জন্য আকাশ আংশিক থেকে মেঘলাও থাকতে পারে, সেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বরগুনা এই 5টি জেলাতে এই মুহূর্তে যদি আমরা লক্ষ্য করি, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, বরগুনা সহ নাটোর এই 5টি জেলাতে আগামীকাল কিন্তু সন্ধ্যা 6টার পর থেকে রাত্রি 10টা পর্যন্ত কিন্তু আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তবে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন 25 তারিখ থেকে লাগারা এই মাস গোটাটাই নিম্নচাপ ভারী বর্ষণ থাকবে সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে আশপাশ এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে বড় বড় গাছপালা এবং ঘরবাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের কয়েকটি জেলাতে। সিলেট বিভাগের কয়েকটি জেলাতে কিন্তু ভারী বর্ষণ হবে এই মাস গোটাটাই। চলুন এক নজরে দেখে আসি আগামীকাল কোথায় কত পার্সেন্ট গরমের তাপমাত্রা আছে বাংলাদেশ স্যাটেলাইটের মাধ্যমে এক নজরে দেখে আসি। চলুন আমরা এই মুহূর্তে আছি রাত্রি 11টার আপডেটে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাত্রি 11টার আপডেটে আগামীকাল কিন্তু কোথায় কত পার্সেন্ট গরমের তাপমাত্রা থাকতে পারে চলুন এক নজরে দেখে আসি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গরমের তাপমাত্রা রয়েছে ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বালুরঘাট, বরগুনা, জামালপুর সহ নওগাঁ এই কয়েকটি জেলাতে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গরমের তাপমাত্রা থাকতে পারে, সেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের 64 জেলায় কিন্তু আগামীকাল গরমের তাপমাত্রা থাকতে পারে 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজকে এই ছিল সারা বাংলাদেশের 64 জেলার ভয়াবহ আপডেট। আশা করি এগুলি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পরিচয় থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।